আসসালামু আলাইকুম, কেসরাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি আজকে কুমড়ার ডালের রেসিপি করব। সেজন্য ডালটা বসিয়ে দিয়েছি, আর ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিতেছি হলুদ। আমি কিন্তু ডালটা আগে লবণ দিয়ে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করেছি। এখন 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ ধনিয়া দিয়ে দিলাম। আর কোনো মশলা দেবো না এখানে, আমি শুধু এই 2টা মশলার লবণ নিয়ে রান্নাটা হবে। যে দেখেন আমার ডালটা দেওয়ার পরে আমি আরও খানিকক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দেবো কুমড়ো। আর কুমড়োটা একদম কচি কচি কুমড়ো দিয়ে ডাল রান্না করলেই খুব বেশি ভালো লাগে। আর অনেকে আবার একটু বুড়ো কুমড়ো দিয়েও রান্না করে, কারণ বুড়ো কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করলে একটু টক ভাব লাগে, সেই জন্য ডাল দিয়ে রান্না করে, ডাল দিয়ে ওইভাবে রান্না করে খাওয়া যায়, কিন্তু কচি কুমড়োটা দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়। এখন আমি কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এখন যখন কুমড়োটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে বাগার দিয়ে ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। এই যে দেখেন আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন কুমড়োটা সিদ্ধ হলে তারপর আমি উঠিয়ে নেব। আর কিন্তু তরকারিটা রান্না করতে বেশি টাইম লাগে না, ডালটা সিদ্ধ করতে যতটুকু টাইম লাগে কুমড়ো কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা, আর 4টা দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ দিয়ে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিতেছি। আবারও ঢাকনা দিয়ে ডেকে দেবো, ডেকে কুমড়োটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যে দেখেন আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম, আর কুমড়োটা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। এখন বাগার দিয়ে নেব। বাগারটা দিয়ে আর বেশিক্ষণ রাখবো না, বাগারটা দিয়ে বেশিক্ষণ না রাখলে কিন্তু বেশি স্বাদ লাগে। এই যে দিয়ে দিতেছি এখানে রসুন কুচি, তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর একটু আস্ত জিরাও দিয়ে দেবো, আর দিয়ে দেবো শুকনো মরিচ, দিয়ে এখানে বাগারটা দিব। যে আমি কিন্তু এখন একটু নেড়ে চেড়ে দিতেছি, পেঁয়াজ রসুনটা একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে জিরাটা দিয়ে দেবো। জিরাটা দিয়ে এবার নেড়ে চেড়ে একটু তারপর লাল মরিচটা দিয়ে দেবো। আস্ত জিরাটা দিলে কিন্তু এটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। দিয়ে দিলাম আস্ত জিরে, তারপর একটু নেড়ে চেড়ে নেব। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসলে একটা রেসিপি করতে খুবই কষ্ট হয়, যদি দেখে লাইক পড়ে না, তারপর ভিউজ কম হয়, তখন কিন্তু খুবই কষ্ট হয়। যে আমি এখানে লাল মরিচ দিয়ে দিলাম, আর লাল মরিচটা দিলে কিন্তু ডালটা থেকে একটা অন্যরকম ঘ্রাণ আসে, সেজন্য এটা কিন্তু ঝালের জন্য দিইনি। আর ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালো লাগে এই ডালটা। যে দেখেন আমার কিন্তু পেঁয়াজ রসুনটা একদম লালচে হয়ে গেছে। এখন আমি আবারও ডালটা চুলাতে বসিয়ে দিলাম, দিয়ে তারপরে এই বাগারের পেঁয়াজ রসুনগুলা ছেড়ে দিলাম, ছেড়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে একটা বলক আসবে, তারপর ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। আর কে কে এই গরমের মধ্যে এই ডাল খেতে ভাল লাগে প্লিজ কমেন্টে জানাবেন। গরমের মধ্যে কিন্তু এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। দেখেন আমার কিন্তু বরফটা এসে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতাটা দিয়ে উঠিয়ে নেব। ধনেপাতাটা দিয়ে আর বেশিক্ষণ রাখবো না চুলাতে, উঠিয়ে তারপর আমি দেখাবো আপনাদেরকে। আর এই ডালটা কিন্তু গাঢ় গাঢ় হলে ভালো লাগে, পাতলা হলে কিন্তু ভালো লাগে না, পাতলা ডালের মতো কিন্তু পাতলা হলে ভালো লাগে না। যে এখন আমি উঠিয়ে নেব, আর উঠিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমি কিন্তু উঠিয়ে নিয়েছি ডালটা। আর সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।